টাঙ্গাইলে এবং বিভিন্ন জায়গায় আপনার ব্যাপক সফলতা আমরা জানতে পেরেছি। চট্টগ্রাম জেলার আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে এবং আইন শৃঙ্খলা আরো উন্নতি গঠনে আপনার কি পরিকল্পনা আছে? ধন্যবাদ। চট্টগ্রাম বীর চট্টলার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বাংলাদেশ পুলিশের চট্টগ্রাম জেলা পুলিশ ইতিমধ্যে কিছু পরিকল্পনা হাতে নিয়েছে। মহাসড়ক সমূহে চট্টগ্রাম কক্সবাজার এবং চট্টগ্রাম ঢাকা মহাসড়ক সমূহে ডাকাতি এবং বিভিন্ন অপরাধ রোধকল্পে ইতিমধ্যেই আমি যোগদান করেছি 5 তারিখ থেকেই আমরা নিয়মিত পেট্রোলের ব্যবস্থা করেছি এবং সকল থানায় থানায় জনমনের শান্তি, সুস্থি এবং নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে পুলিশের উপস্থিতি এবং পুলিশের কার্যক্রমকে আরো বেগবান করার লক্ষ্যে আমরা বিভিন্ন ধরনের পরিকল্পনা আছে। আরেকটু ছোট করে আমি জানবো, আপনি জানেন যে বিগত সালের 5 আগস্টের পর বিভিন্ন থানায় চট্টগ্রাম সহ সারা বাংলাদেশে থানায় লুটপাট, অস্ত্র লুট এবং অবৈধ অস্ত্রের বিভিন্ন কথাবার্তা আছে। এই ব্যাপারে আপনার পদক্ষেপ? আমরা যে অস্ত্রগুলো লুট হয়েছে বিভিন্ন থানা থেকে বা অন্য জায়গা থেকে অস্ত্র উদ্ধারের লক্ষ্যে আমরা বেশ কিছু পরিকল্পনা গ্রহণ করেছি। সেই পরিকল্পনাগুলো কয়েকটা পর্যায় থাকে। একটা হচ্ছে গোয়েন্দা তথ্য সংগ্রহ, আরেকটা হচ্ছে তথ্য প্রাপ্তির ভিত্তিতে আমাদের কার্যক্রম। তো সেই লক্ষ্যে আমরা অলরেডি আমাদের কার্যক্রম শুরু হয়েছে। আমরা আশা করি আমরা এক্ষেত্রে আরো এগিয়ে যাব। আর অবৈধ অস্ত্র উদ্ধারে আপনার? অবৈধ অস্ত্রটা আমাদের পরিকল্পনা রয়েছে। আপনারা জানেন যে বিভিন্ন বাহিনী এখন একই কাজে বাংলাদেশের আইন শৃঙ্খলার অবৈধ অস্ত্র উদ্ধারে বিভিন্ন বাহিনী কাজ করে যাচ্ছে। তো দুইটা অধ্যায় রয়েছে। একটা হচ্ছে সমন্বিত অধ্যায়, সকলের সাথে মিলেমিশে, আর একটা হচ্ছে পুলিশের নিজস্ব ব্যবস্থাপনা। আমরা আমাদের দিক থেকে যেসব পরিকল্পনা আমরা করে যাচ্ছি, আর যখন অন্যান্য বাহিনীর সাথে মিলেমিশে যে কাজটা, সেটা সবাই সম্মিলিত হচ্ছে। আরেকটু বিষয় হচ্ছে যে জেলার আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে জেলার ওসিদের প্রতি আপনার যদি কোনো মেসেজ থাকে? আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে ভারপ্রাপ্ত কর্মকর্তাগণ তাদের উপরে অর্পিত দায়িত্ব পালন করে যাচ্ছেন। তো আমরা যেটা চাচ্ছি, এই বাংলাদেশের জুলাই বিপ্লবের পরে নতুন বাংলাদেশে সকলের সাথে একটা পরিবর্তিত পুলিশ, সকলের আচরণ এবং প্রত্যাশা পূরণে আমরা আপনার চেষ্টা করে যাবো। সেটা হচ্ছে আমাদের মূল লক্ষ্য। আইন শৃঙ্খলার উন্নয়নে আসলে পুলিশ কাজ করছে জনমানুষের সেবা নিশ্চিত করতে, জনমানুষের শান্তি নিশ্চিত করতে, মানুষের জন্য পুলিশ। আর আসলে সাধারণ মানুষের ভালোবাসা ব্যতীত তো পুলিশ কখনো সফল হতে পারে না। আমাদের উদ্দেশ্য মানুষের আস্থা ফেরানো, মানুষের ভালোবাসা নেওয়া। শুধু ভালোবাসা নিব না, ভালোবাসা দিতে চাই। এই নতুন বাংলাদেশের পুলিশ যাতে নতুন একটা আয়োজন নিয়ে জনমানুষের সামনে আসতে পারে, মানুষের ভরসার স্থল হতে পারে, মানুষ যেন সুখে দুঃখে আমাদের খুঁজে, আমরা এমন পুলিশ চট্টগ্রামে চাই। এবং চট্টগ্রাম থেকেই ভালো কিছু যাত্রা হোক, এটাই আমার প্রত্যাশা। এবং চট্টগ্রামবাসীর জন্য যেন কিছু করতে পারি, সেটাই আমার একটা আকাঙ্ক্ষা। এই মিডিয়া প্রগতি 24 আপনাদের সর্বাঙ্গীন সফলতা, উত্তরোত্তর সফলতা এবং কল্যাণ কামনা করছি। এবং আপনারা সবাই গণমানুষের সাংবাদিকতায় আত্মনিবেদন করবেন, আত্মনিয়োগ করবেন, সেই আশাবাদ ব্যক্ত করছি। আমাদেরকে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ।